রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা বাহরাইন থেকে মদিনায় আসেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন থেকে যখন মদিনায় আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বসা আছেন। হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা সালাম নিয়ে প্রবেশ করেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আগন্ত মানুষ, আপনার নাম? বললেন, আমার নাম হযরত হাইয়ান। হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা এই সময় কালেমা পড়ে মুসলমান হয় নাই। যখন তিনি হাইয়ান বললেন, আপনার শ্বশুরের নাম কি? মনজির। জি, আমার শ্বশুরের নাম মনজির। হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, তার নাম জিজ্ঞাসা করলেন, তার শ্বশুর কেমন আছে তাকেও জিজ্ঞাসা করলেন। হাইয়ান তিনি ইতিহাসের মধ্যে পেয়েছেন আখরি জামানার পয়গম্বরের কষ্ট যে যাবে হাত ধরে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন হাত মোবারক করে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, হযরত হাইয়ান যখন মদিনায় থেকে চলে গেলেন বাহরাইন যাওয়ার পর হযরত হাইয়ানের মধ্যে পরিবর্তন চলে আসে। একজন কাফের, একজন মুসলমানদের মধ্যে পরিবর্তন আছে কি নাই? একজন কাফের, তিনি তো কাফের। একজন মুমিন তো মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুমিন তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে, নেক কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, তাকওয়া একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে সবাইকে তিনি এড়িয়ে চলতে পেরেছেন। কিন্তু তার স্ত্রী হযরত হাইয়ানের স্ত্রীকে তিনি এড়িয়ে চলতে পারে নাই। বিবি জিজ্ঞাসা করলেন, বাপের স্বামী, কিছুদিন সফর থেকে আসার পর দেখতেছি আপনার মধ্যে পরিবর্তন। এই পরিবর্তন কিসের? হযরত হাইয়ানের স্ত্রী তার শ্বশুর মনজিরের কাছে বললেন, বাবা, আমার স্বামী হযরত হাইয়ান কিছুদিন সফর করে আসার পর তার মধ্যে পরিবর্তন দেখলাম। হযরত হাইয়ান শ্বশুরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন, বাবা, তোমার কিসের পরিবর্তন দেখা যায়? পরিবর্তন শুধু আমার উপরে দেখলেন, ভিতরটা তো দেখলেন না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সিনার মধ্যে ঈমানের নূর আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। আমি হযরত হাইয়ান এই যেদিন থেকে আল্লাহর নবীজির নূরানি হাত মোবারক ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমি হাইয়ান এদিন থেকে আমার পরিবর্তন চলে এসেছে। শ্বশুর আব্বা জান, আমি যখন কালিমা পড়ে মুসলমান হইলাম, আপনার কথা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মনজির কেমন আছে? মনজির কেমন আছে? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাইয়ানের শ্বশুরের কথা জিজ্ঞাসা করলেন, মনজির যখন এই কথা যখন হাইয়ানের কাছ থেকে যখন শুনতে পাইলেন, মনজির এক সেকেন্ড দেরি করে না, বললেন, আমি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। আমি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। তারা যখন সেখান থেকে যখন বাহরাইন থেকে মদিনায় যখন রওনা দিবেন, হযরত মনজির এবং হাইয়ান বিশাল কাফেলা নিয়ে যখন মদিনায় আসবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে বসা দিলেন। ও নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, বাহরাইন থেকে শ্রেষ্ঠ কাফেলা আসবেন মদিনায়।